24শে গণঅভ্যুত্থান নতুন স্পিরিট ছিল, আমরা ক্যাম্পাসে আমূল পরিবর্তন আনবো। সেই ক্যাম্পাসে আমূল পরিবর্তন লক্ষ্যে যদি সেটা আনতে হয় তাহলে আমাদের ডাকসু গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি এই ডাকসুকে বানচাল করার জন্য এক বছর থেকে আপনার বিলম্বিত করা হয়েছে, বিলম্বিত করার জন্য পায়তারা করা হয়েছে। আমরা দেখেছি ডাকসু রোডম্যাপ দেওয়ার পরে, নির্বাচন ডেট ঘোষণা দেওয়ার পরে এখন পর্যন্ত কুচক্রী মহলের সে পায়তারা এখন পর্যন্ত চলমান আছে, সেটা এখন থেমে যায় নাই। তারপরে শুরুতে যার প্রতিফলন আজকে দেখেছি, আজকে হাইকোর্ট একটা ঘৃণ্য সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে তারা ডাকসুকে তারা স্থগিত করেছে। আমরা দেখেছি একজন জিএস পদপ্রার্থী বাতিল করার পরিপ্রেক্ষিতে, যে রিটের পরিপ্রেক্ষিতে এই ডাকসুকে স্থগিত করা হয়েছে। আমরা বলতেছি এটা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে শিক্ষার্থীদের স্বার্থে আঘাত হানে এমন সিদ্ধান্ত হাইকোর্ট নিয়েছেন। আমরা সেটার পরিপ্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছি। আমরা বলেছি যে শিক্ষার্থীদের স্বার্থন্যাসী যেগুলো সিদ্ধান্ত সেটা হাইকোর্ট থেকে আসতে পারে না, সেটা অবশ্যই শিক্ষার্থীদের মধ্য থেকে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে যাবে। আজকে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিবাদের মধ্য দিয়ে জানিয়ে দিয়েছে যে হাইকোর্ট সিদ্ধান্ত নিতে পারে না। শিক্ষার্থীদের এত বছর ধরে জুড়ে থাকা তাদের যে অধিকার আদায় যে প্ল্যাটফর্ম, সেই ডাকসুকে বানচাল করা যাবে না। আজকে হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে 1 ঘন্টার মধ্যে তাদের সিদ্ধান্তকে তারা স্থগিত করার মতো সিদ্ধান্ত আবারও নিয়েছে। আমরা হাইকোর্টকে, আমরা সে কুচক্রী মহলকে যারা পায়তারা চালিয়ে যাচ্ছে তাদেরকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম নিয়ে রাকসু নিয়ে বিন্দু মাত্র বানচাল করা পায়তারা আপনারা যদি করেন সেটা আমরা বরদাস্ত করব না। রাজপথে চোখে চোখ রেখে আমরা সেগুলো মোকাবেলা করব।